আমাদের পিকনিকের এই যে সব বসার জায়গা, আর এই যে সব কিছু বাসন সব কিছু রাখা এখানে টোটোতে, সিলিন্ডার। বাপরে, আমার ফোনেও কিন্তু বেশি জায়গা নেই, কিন্তু আমার ছবি উঠছে না তো একটাও সবার থেকে। আমরা এখন যাচ্ছি পিকনিক, সর্ষে খেতে আমরা পিকনিক করব। হ্যাঁ 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 আছে। আমি আর অঙ্কন বাইকে যাব না, কি বললো? কেন এখানে তো চারজন ঘুরে যাবে। বললো যে আমি আর অঙ্কন পরে আসছি, তোমরা চলে যাও। মানে হিরো হিরোইন পরে না, তোমরা ধীরে ধীরে। এই যে আমাদের পিকনিকের এই, আচ্ছা দিদি হচ্ছে কোন পজিশনে আছে? ম্যানেজার, আমি সুপারভাইজার। সুপারভাইজার, আচ্ছা। আর এই যে ম্যানেজার, দুজনে উঠে গেছে টোটোতে। আর ইনি এবার কাকে ফোন করতে ব্যস্ত এখন, আর কে যাবে টোটোয়? হয় না। দুইজন চলে গেল আগে আগে, এবার আমরা আসবো বাইকে। আমরা এখন বেরিয়ে পড়েছি পিকনিকের জন্য। তো দিদি জামাইবু তো আগেই বেরিয়ে গেছে, এখন আমি আর আমার বোন দুজনে যাচ্ছি বাইকে। ওরা এখন এখানে এসে পৌঁছায়নি। ওই যে আমাদের পিকনিকের টোটো চলে আসছে। এই যে আমাদের খাওয়ার জলের ব্যবস্থা, আগে একটা ড্রাম রাখা হয়ে গেছে। আমার কালকে নিশ্চি বাড়িতে শুয়ে ব্যথা ব্যথা কিন্তু শেখা হয়ে গেছে, বেশি বেশি করবে না। প্রচন্ড রোদ, আমার কিন্তু এখন অতটা শীত করছে না, উল্টে গরমই লাগছে, কিন্তু আর কিছু করার নেই। একবারে পিকনিক স্পটে গিয়েই জ্যাকেটটা খুলবো। তো খুব সুন্দর, মানে গ্রামের চাষের জমিতে আমরা পিকনিক করব। সুন্দর সর্ষের ক্ষেত, ধানের ক্ষেত। এই দেখো, এখন আমরা গ্রামের মেঠো রাস্তা দিয়ে যাব। তো দেখো, মানে উফ, অসাধারণ জায়গাটা, এত সুন্দর লাগছে। না উল্টালেই হলো, ব্যাস সাবধানে। উত্তম সুচিত্রা গাড়িতে বসে আছে, দেখাও। উত্তম সুচিত্রা যাচ্ছে সব টোল টোপলা নিয়ে, নায়ক নায়িকা। সামনে আবার কাঞ্চন মল্লিক গাড়ি চালাচ্ছে। কাঞ্চন মল্লিক গাড়ি চালাচ্ছে। এই আস্তে, ওরে বাপরে। হ্যাঁ হ্যাঁ, নিজেদেরটাও। ওই যে ওদের টোটো আসছে। আর এই আমরা একবার এইখান থেকে গেছিলাম বিয়ে বাড়িতে, বাবা সেই রাতের অন্ধকারে সেই একটা জায়গায়, বাপরে কুয়াশা। দেখো এখানটা কিরম যেন কুয়াশা ছিল, তুমি চিন্তা করতে পারবে না। এই সেই রাস্তাটা আমার হট করে দেখে মনে পড়লো, বাপরে সেই যে এইখান থেকে এইটুখানি সামনে কিছু দেখা যাচ্ছিল না, আর সে একটা ভুতুরে বাড়ির সামনেই স্টার্ট বন্ধ হয়ে গেল জায়পুর গাড়ি। আর আমি সবার পেছনে বসে, আমার কি ভয় লাগছিল। রাস্তাটা যে অসাধারণ, কি বলবো। আর আমি জানি না কোথায় করবে, বলতে পারছি না।
পিকনিকের সব জিনিসপত্র যে বয়ে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর সব নিয়ে যাওয়া হয়ে গেছে। আর এখন এই শুধু এই ওভেনটা পড়ে আছে। আমার হাতেও একটা চেয়ার রয়েছে, অবশ্যই টুল। ও ঠিক আছে, যাও। জায়গাটা না এত সুন্দর, কি বলবো, উফ, খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগে। তো আমার হাতেও এই যে টুল রয়েছে, টুল আর সব কিছু নিয়ে যাওয়া হয়েছে। আর এই যে এখন ওভেনটা নিয়ে যাওয়া হচ্ছে। বাবা, জমির মাঠ একদম গদি গদি, মাটিগুলো এত সুন্দর নরম। আর কি রোদ, আমার তো এখন গরম লাগছে। জ্যাকেটটা খুলবো। साउंड साउंड लगभग पहले साउंड सिस्टम होना चाहिए मौज मस्ती के लिए। मैं बैठ गया प्याज काटने के लिए। बैठ गया, बैठ गई मैं प्याज काटने प्याज कट करते और मेरे पीछे देखो, ये सरसों का खेत है, बहुत सुंदर लगती है। এই দেখো সব কুটনো কাটা হচ্ছে পেঁয়াজ মাংসের জন্য। তো আগে তো আমাদের পকোড়া হবে, চিকেন পকোড়া। আর তার আগে সকালের আমাদের ব্রেকফাস্ট আছে পরোটা আর তরকারি, ডিম সেদ্ধ বলা হয়েছিল। ডিম সেদ্ধটা হয়নি নাকি? আর ওইদিকে আর একজন হাওয়া আটকানোর জন্য ব্যবস্থা করে বেড়াচ্ছে। তো এখনো আরো দুজন আসবে, দুজন কি তিনজন আসবে এখনো বাকি আসতে। তো তারা পেছনে আসছে, মাংস নিয়ে আসছে আর কি, চিকেনটা নিয়ে আসবে। এই যে আমাদের পিকনিকের হিরো হিরোইন। তাড়াতাড়ি সাউন্ডটা চালাও। চালিয়েছে কি যে জামাইবাবু কি সব গান দিয়েছে, কত কিছু নিয়ে আসছে দেখো দিন। হ্যাঁ সকালে সবার খাবার হয়ে গেছে? না হয়নি, তোদের জন্য ওয়েট করছিলাম, এখনো খাইনি। হ্যাঁ আগে খাবো, খিদে থাকবে না। পিকনিকে এখন আমাদের ব্রেকফাস্ট চলছে, পরোটা, তরকারি, সোনপাপড়ি, ডিম হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু পকোড়া হবে, সারাদিন ধরে মাংস খাওয়ার ব্যাপার আছে, ওই জন্য ডিমটা ক্যান্সেল হয়েছে। তো এই দেখো সবাই খুব মজা করে আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি, সাথে পেঁয়াজও আছে। আর এই কড়াইশুঁটিটা হচ্ছে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। তো সাউন্ড চলছে কিন্তু সেটা এখন শোনানো যাবে না, যেহেতু কপিরাইট আসবে, এই কারণে এখন সাউন্ডটা অফ। তো দেখো আমাকে বলছে আলুর বস্তা, তো আমি ওকে বলছি তুমি কুমড়োর বস্তা। তো এই নিয়ে হাসাহাসি চলছে আমাদের। আর এই দেখো পরোটা। তো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা লোভ দেবে না কিন্তু, কেউ লোভ দেবে না, ঠিক আছে? তো দারুণ খেতে, খুব দারুণ টেস্ট। তো চলো আমাদের খাওয়া দাওয়া চলছে। এই মাংস তো ফ্রাইড রাইস ক্যাপসিকাম দেয় যায়, আমি দেবো। ফ্রাইড রাইস দেয় তো, এই সাইজই বোঝো কাটতে, এই সাইজই করবে।
এই যে টমেটো যে সাইজটা কেটেছি মানে বলো তুমি বোঝো হ্যাঁ উনুনটারে এই কোনায় নিয়ে আসি আচ্ছা আর কি কাটতে হবে গাজর পকোড়ার ম্যারিনেটটা তাড়াতাড়ি করো হ্যাঁ পকোড়া ওটা কিন্তু রাখতে হবে এই পকোড়ার ম্যারিনেটটা তাড়াতাড়ি করো এই তো এখনই করতে হবে এই এখন যাও তো আমাকে পকোড়াটাই পকোড়া ম্যারিনেটটা করো মানে ধুতে হবে তো এই মাংস তো ধোয়নি কেন পকোড়া এগুলো তো করতে হবে আমি এগুলোই করি হ্যাঁ না করে যা মাংস দেবো তাহলে আমি ধুতে আমি ধুয়ে দিচ্ছি। তো মাংসটা কেউ ধুতে চাইছিল না, তারপরে আর কি করব অগত্যা আমি তো শুধু ভিডিও ক্যামেরাই করে যাচ্ছিলাম, আমার আর অন্য কোনো কাজ ছিল না। তো আমি বললাম ঠিক আছে মাংসটা আমিই ধুয়ে দিচ্ছি। তারপরে মাংসটা ধোয়ার কাজে বসে পড়েছি। একদিকে আমি কিন্তু ইম্পর্টেন্ট কাজটাই করছি, হ্যাঁ, যেটা কেউ করতে চাইছিল না ওটাই আমি করছি, আর কি করব। তারপরে যাই হোক আমাকে হেল্প করে দিয়েছিল তানিয়া। আমাদের ছোট্ট গ্রুপের দারুণ মজাদার পিকনিক কিন্তু আমরা খুব এনজয় করেছি সবাই মিলে। সত্যি মানে সেটা আর বলার অপেক্ষা রাখে না, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে এখন চিকেন পকোড়া ভাজা হচ্ছে, তো শেপে আছে অঙ্কন, মিস্টার অঙ্কন আর হচ্ছে মিস তানিয়া। এই যে আমার প্লেট আরে কিছু না এটা পিকনিকের মজা পিকনিকের মজা এখানে কি আমারটা দেখা যে হাতের মধ্যে দিয়েছে সস হাতে সস, এ বাবা পিকনিকে তো পাত্র নেই কি করব কেন তোর প্লেট রয়েছে তো থালা। এটা মজা একটা এখন খাবো চিকেন পকোড়া, গরম গরম পকোড়া। দারুণ হয়েছে, বানিয়েছে অঙ্কন, দারুণ হয়েছে। এটা তোমাদের জন্য, তোমরা খাও। বুঝেছো, দারুণ হয়েছে টেস্ট একদম। যাই না, এই যে আমাদের সস, তানিয়া খাচ্ছে না। আমাদের পিকনিকের মাংস রান্না হচ্ছে, মাংস রান্না করছেন মিস্টার দেব চ্যাটার্জি। তো এখন একটু ঢাকা চাপা দেওয়া হয়েছে, একদম গ্রামের দেশি মুরগির মাংস হচ্ছে। তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। মাংসের মধ্যে এখন দেওয়া হবে নতুন আলু, একদম ছোট ছোট আলুর দমের যে সাইজের নতুন আলুগুলো আছে, ছোট ছোট আলু বাড়ি থেকে পুরো ধুয়ে রেডি করে আনা হয়েছে। নতুন আলু দেখো, মানে খোসা সমেতই দেওয়া হয়েছে, ভালো করে চটকে ধুয়ে নেওয়া হয়েছে, যতটুকু খোসা উঠেছে বাস। এই নতুন আলু কিন্তু ভীষণ টেস্ট লাগে এরকমভাবে মাংসতে দিয়ে কষিয়ে রান্না করলে। তো আমাদের তো মাংসটা কষানোই হবে, আমাদের ঝোল দিয়ে জাল হবে না। তো এরকম কষানো মানে ভাপে ভাপে এরকম ঢেকে ঢেকেই রান্নাটা হবে পুরো। তো মানে কি বলবো, অসাধারণ গন্ধ বেরোচ্ছে, মানে ভীষণ সুন্দর, মানে লোভনীয় একটা খাই গন্ধ। তো আরেকটু এর মধ্যে মশলাপাতি দেওয়া হচ্ছে, হলুদ, লঙ্কা গুঁড়ো। তার মধ্যে আমি আবার দেখো না একটু ফটো পোজ দিয়ে একটু সেলফির মোডে আছি। যাই হোক, এর মধ্যে আবার এক কাণ্ড হয়েছে। ডিম একটা ছিল এক্সট্রা ওই পকোড়া করার পরে, তো সেটাকে মানে ঠিকমতো রাখা হয়নি, তো ফেটে গেছে। এই নিয়েই কত হাসাহাসি হলো, অনেক কিছু। তো আমাদের যেহেতু সাইডে সাউন্ড সিস্টেম বাজছে, এই কারণে সেই কথাগুলো আমি সেই মিউজিকের জন্য দিতে পারলাম না। সত্যি কথা বলতে বন্ধুরা, মানে এরকম গ্রামে চাষের জমির মাঠের মধ্যে এত সুন্দর পরিবেশে পিকনিক করার আনন্দটাই আলাদা। যারা এরকম পিকনিক করেছো তারা তো জানোই। বন্ধুরা, আজকে আমরা পিকনিক করতে এসেছি দিদির বাড়ির কাছেই একটা জমিতে, চাষের জমিতে। তো দেখো কি সুন্দর সর্ষের ক্ষেত সামনে, মানে এত সুন্দর অপূর্ব লাগছে জমিটা। অসাধারণ সুন্দর এই পরিবেশটা, তোমরা তো দেখে বুঝতেই পারছো। পাশে সর্ষের ক্ষেত,
ওলকপির ক্ষেত, আর এখানে ফাঁকা জমিটা, ওখানে হয়তো ধান চাষ হয়। যাই হোক, ওই কোণটাতে দেখো আমাদের রান্নাবান্না চলছে। এখন কিন্তু বেশি বাজে না, দুপুর 2টো বাজে, কিন্তু একটু মেঘে ঢেকে গেছে সূর্যটা, আবার একটু পরেই রোদ এসে যাবে। তো এখানে কিন্তু খুব সারাদিন খুব ঝলমলে রোদ ছিল, তোমরা তো দেখতেই পেরেছো আমাদের ভিডিওর এর আগের সব ভিডিও ক্লিপে। তো এখন দেখো, এখন একটু মেঘাচ্ছন্ন ভাব লাগছে ঠিকই। এই দেখো ফুলকপি, জমির থেকে টাটকা টাটকা ফুলকপি, ফুলকপি না সরি ওলকপি। ওলকপি কিন্তু আমি খুব খেতে ভালোবাসি। ওলকপি তোলা হয়েছে, আর এই যে সব এই যে ভুর করা, আর এই যে হচ্ছে পাশেই ওলকপির ক্ষেত। দেখো কি সুন্দর গ্রিনারি একদম, উফ সবুজ চাষের জমি দেখেই চোখ মন ভরে যায়। হ্যাঁ সত্যি এনারা সারাদিন কত পরিশ্রম করে জমিতে, আমরা তো শুধু বাজার থেকে কিনেই খেয়ে নিই। এইটা যে চাষ করে ফসল ফলাতে কত সময় লাগে, কত পরিশ্রম লাগে। আমি বাচ্চা কাচ্চা ভীষণ ভালোবাসি, মানে আয় 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 শোনা, ওরম করিস কেন তুই? শুভম, এই যে আমাদের নতুন বন্ধু শুভম, খুব ভালো ছেলে, ক্লাস 2তে পড়ে। চলো, তোর বাড়িটা কোথায়? আমাদের ওই কোনাটাতে রান্না হচ্ছে, ওইখানটাতে। এবার কোন ক্লাস? কত ভালো। না তোমারে তুলছি না গো মাসি, তুমি ভয় পেও না, আমি এইসব ক্ষেতের সবজি টবজিগুলো তুলছি। হ্যাঁ, ওই ভাইকে বলেছি আমাকে দুটো দেবে, টাটকা টাটকা সবজি সত্যি। বলো, তুমি নিজের থেকে দিয়ে দাও। হ্যাঁ পাতা শুদ্ধই নেবো, ওই পাতাটা তো আমার দিদি রান্না বান্না করে মনে হয়। হ্যাঁ পাতা দিয়েও কত সুন্দর তরকারি হয় জানো। দেখো বন্ধুরা, দেখেছো আমি এখান থেকে ওলকপিও নিয়ে যাচ্ছি, এই দেখো বাবা, আমি তো খুব খুশি একদম। ও তোমাদের ফসল আরো অনেক ভালো হোক সেই কামনাই করি। তোমরা অনেক পরিশ্রম করো গো, সত্যি খুব খুশি। ওলকপি নিয়ে আসছে আর একজন, ক্ষেত থেকে ওলকপি নিয়ে চলে আসছে। ক্ষেতের থেকে ওলকপি নিয়ে চলে এসছে। দেখো টাটকা টাটকা ওলকপি একদম, আমার তো ভীষণ ভালো লাগে ওলকপির তরকারি। জানি না তোমরা কে কেমন খাও। আর দেখো ভাইয়ের থেকে চেয়ে নিয়ে আসলাম, কি সুন্দর হাসি মনে খুশি মনে দিল। দুই ফ্যামিলিতে হয়ে যাবে একদম খুব বাম্পার। আর শুভ মা, আচ্ছা ঠিক আছে, লজ্জা করছিস কেন বল? আমি দূরে তুই লজ্জাটা করছিস কেন বল? তুই বাড়ি থেকে খাবি, আমাদের কাছেও খাবি, তোর লজ্জা কিসে? আমাদের ফ্রাইড রাইসের ভাত হয়ে গেছে, ভাত উপর দিচ্ছে মিস্টার অপু। এই যে কি সুন্দর টাটকা। বল তুই কি বলতে চাইছিস? দেখো এগুলো হচ্ছে গাজর গাছ, আমি ভেবেছি কি ধনেপাতা গাছ। হ্যাঁ কি বলবো সত্যি, আমি ভেবেছি কি ধনেপাতা, আমি চল ধনেপাতা কি সুন্দর দেখাচ্ছে বলে, এটা এগুলো গাজর গাছ। আমি চিনি না, দেখেছিস তো ওগুলো ধনেপাতা গাছ, আমি তো ভাবলাম তুই না বললে তো আমি জানতেই পারতাম না। ধনেপাতা তো এইরকমই হয়। ওটা কিসের পাতা রে? দেখা নিয়ে এই পাতা বলছে, বল কি এর উপরে? ও বাবা কাটা কাটা তো, কি দুষ্টু। এই পাতাটার উল্টো দিকে কাটা, আমাকে বলছে এইভাবে পাতা হাত রাখতে পারবে, আমি তো হাত রাখতে পারছি না, কাটার খোঁচা লাগছে, প্রচুর দুষ্টু। হ্যাঁ এটা হচ্ছে ওলকপির, না এটা কিসের পাতা রে? এরকম কাটা তলায় চোষরা পাতা। এই যে আমাদের পিকনিকের খাওয়া দাওয়া এখন শুরু হয়ে গেছে, এখন বাজে দুপুর 3টে। তো এই যে ফ্রাইড রাইস আর এই যে চিকেন কষা, চিকেনটাও হয়েছে, এই যে সব রাঁধুনিরা এখানে। আমি আজকে রান্নায় একবারও খুন্তি নাড়াইনি, তো এখানে সবাই একটু আধটু খুন্তি নাড়িয়েছে। এই 3জন মেন শেফ। আমার বৌমা রয়েছে, বলতে পারছি না, আমি বলবো। কি সুন্দর, যেমনি মাংস সেমনি ফ্রাইড রাইস, এমনি হেভি সুপার ফাইন। আর পেছনের সিনটা একটু দেখে নাও, দূরে সর্ষের ক্ষেত, একদম দারুণ নজারা।
আমি কিন্তু সব নিয়ে নিচ্ছি আর পাবো না। তুমি একা সব খেয়ে নেবে কড়াই ভর্তি? হ্যাঁ, এরকম একটা কথা বললে তুমি, আর সবাই কি তাকিয়ে তাকিয়ে দেখবে নাকি? সবাই কিন্তু দেখো পিঁপড়ে আসতে পারে তানিয়ার যখন কিন্তু তখন। ভালো দেখে, তানিয়া। দেখো না, এই যে আমার নতুন পিঁপড়ে আসতে পারে। আলু, হ্যাঁ, আর একটা মাংস তো একটা দেখাতেই হবে, হ্যাঁ, বন্ধুদেরকে লোভ দেখাতে হবে। তুমি নেবে লেগ পিস? না, সবাইকে দাও, তারপরে আমাকে দাও। আমার শাড়িতে দেওয়া আছে। নতুন আলু দেখ কি টেস্টি, নতুন আলু, আরে বাবা, তানিয়া, দাও আলু ছোলা। কিরাম পিস দেবো তোকে বাবা? নতুন আলু গোটা গোটা দারুন দারুন, এইটা জাস্ট জমে ক্ষীর। গোল গোল পিস আছে দেবো? সব না, এক পিস দাও ওখান থেকে। একটু থেকে হার্ট এক ফাট piece? দেখে দাও, আমি পরে লাগলো এটা নেবো। গোল piece, হ্যাঁ হ্যাঁ এটা দাও ভালো, দাও, আমি এটা পরে লাগলো নেবো। আলু নে, নুন ঝাল আদো না, পারফেক্ট, আদো না, পরে লাগলো নেবো। নিবি? অঙ্কন নুন ঝাল পারফেক্ট। আস্তে, চাবাও চাবাও চাবাও। ওরাও খেয়ে বলবে যে খুব সুন্দর হয়েছে। আর একজনের মুখে কোনো বক্তব্য নেই, শুধু জল খেয়ে যাচ্ছে। ও এগুলো দাও, এগুলো দাও, শসা বসা এগুলো দাও। স্যালাড স্যালাড। এনে সবাই এ, ওরা ওখানে খাচ্ছে নাকি বাড়িতে নিয়ে গেছে? জানি না, খাচ্ছে না এখন, পরে বাড়িতে গিয়ে হয়তো ধীরে সুস্থে খাবে। তাই এই দেখ। ভালো তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে সবার সাথে। ফ্রাইড রাইসও সেরকম, মাংস সেরকম। বল কেমন খাচ্ছিস? সুপার। সুপার ফাইন। খারাপ হলে বলবেন, ভালো না না, ভালোই হয়েছে। কি যে বলছো, বাজে কথা বলবে না। খারাপ হলে বলতাম, ভালো হয়েছে বলে বলার দরকার নেই দেখি। ভালো হয়েছে বলে এই জন্য আয়েস করে খেয়ে যাচ্ছে, কিছু বলতেই পারছে না। আজকে দুজনে? বেশি হয়নি তো? হ্যাঁ? হবে না, ওর পরিমাণ হ্যাঁ, মতন দেওয়া দেখতে পাচ্ছি না। খাবারটা আমার তো পেঁয়াজ আছে, পেঁয়াজ হয়েছে? মুখ দেখাচ্ছে না। ভাত দেবো? আমি তো খেয়েছি। দাও দাও দাও। ঠিক আছে, হয়ে গেছে।